ফাইনালি ইন্ডিয়া থার্ড ওয়ানডে ম্যাচটা জিতে গেছে। তার সাথে সাথে ওয়ানডের যে 3 ম্যাচের এই সিরিজ সাউথ আফ্রিকার সাথে, অবশেষে এই সিরিজটা তারা জিতে হোম গ্রাউন্ডে জিতে তাদের মনোবল ফিরিয়ে এনেছে। কারণ তারা টেস্টে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং টেস্টে তারা হোয়াইট ওয়াশ হয়েছে এই সাউথ আফ্রিকার সাথে। সাথে সাথে কি বলবো ভাই, বিরাট কোহলি, রোহিত শর্মার সেই জড়ির কথা, তারা প্রতি ম্যাচে ভালো খেলছে ভাই। পরপর ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে দুটো সেঞ্চুরি এবং আজকে আবারও 65 রানে নট আউট ইনিংস খেলে বিরাট কোহলি। ভাই বিরাট কোহলি কেন বিশ্বের 1 নম্বর প্লেয়ার তাকে বারবার প্রমাণ করতে হয় না, তিনি নামটাই যথেষ্ট। 3 ম্যাচের 3 সিরিজে তিনি দুটো ব্যাক টু ব্যাক সেঞ্চুরি এবং 65 রানের নট আউট ইনিংস। তার সাথে সাথে ভারত এই ম্যাচটা 2-1 এই সিরিজটা জিতে গেছে এবং ভারতীয় যে একটা শক্তিশালী দল তারা আবার প্রমাণ করেছে। তো এখানে রোহিত শর্মা গতকাল রান করেছে 70 এবং ইয়াশাসবি জয়সওয়াল প্রায় 116 রান। তিনি একটা অসাধারণ সেঞ্চুরি করে এবং ওপেনার হিসেবে নিজেকে প্রমাণিত করে। তার সাথে কালকে ক্রেডিট দিতে হয় প্রসিদ্ধ কৃষ্ণা এবং কুলদীপ যাদবকে। তারা 4-4টা করে উইকেট নেওয়ার পরে 270 রানে অল আউট করে দেয় সাউথ আফ্রিকাকে। সেই জন্যই তারা কালকের এই ম্যাচটা অনায়াসে জিতে যায়। প্রায় হাতে 10 ওভার থাকার আগে এই ম্যাচটা ভারত জিতে নেয়। তো ভাই কি বলবো আর ভারতীয় ব্যাটিং লাইনের কথা, তারা শুরু থেকে ব্যাটিং লাইন খুব শক্তিশালী, কিন্তু তাদের বোলিং লাইন আপ নিয়ে খুব সমস্যা হচ্ছিল। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া এই সিরিজে না থাকার কারণে তারা বোলিং তাদের ভালো মতো হচ্ছিল না। কিন্তু কালকে অসাধারণ কামব্যাক করে কুলদীপ যাদব আর প্রসিদ্ধ কৃষ্ণা। তো এরকম স্পোর্টস রিলেটেড খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আবার দেখা হবে পরবর্তী কোনো ম্যাচের আপডেট নিয়ে।